1947 সালে তমদ্দীন মজলিসের সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানের জন্য এবং উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার বিরোধিতা করা হয় শিক্ষামন্ত্রী ফজলুল হকের উদ্যোগে আয়োজিত পাকিস্তান এডুকেশনাল কনফারেন্স। পূর্ব পাকিস্তান স্টুডেন্টস লীগের জন্ম 1948 সালে। প্রথম সভাপতি কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। পূর্ব পাকিস্তানি স্টুডেন্টস লীগ গঠনের মূল লক্ষ্য ছিল মুসলিম লীগ সরকারের অ্যান্টি বেঙ্গলি পলিসির বিপক্ষে। কি করতে হবে? কিসের কার্ড? হ্যাঁ, নমিনি হ্যাঁ, নমিনি নাই আপনার? হ্যাঁ, জমা দিবেন। নমিনি কাক করছেন? ছেলে। বয়স কত? এর আইডি কার্ড আছে? ওগুলো নিয়ে আসছেন? আইডি কার্ড, ছবি। আইডি কার্ড আর ছবি হলে হবে। হ্যাঁ, জামানের কাছে জমা দিবেন। আপনার জামান স্যারের কাছে ওই তো জমা দেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, ওই 9টার পরে 10টার দিকে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে অ্যাডমিনে ওই খালা আসবে কখন? 2টার সময়। ওই অ্যাডমিনে যা বললে হবে। হ্যাঁ, সবুজ নিয়ে যাবেন। বর্তমান শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। শহীদ মিনারের মূল বেদির উপর অর্ধবৃত্তাকার সাজানো 5টি স্তম্ভের প্রতীকী অর্থ মা তার শহীদ সন্তানদের সাথে দাঁড়িয়ে আছেন। 1963 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার উদ্বোধন করেন ভাষা শহীদ আবুল বরকতের মা হাসনা বেগম। 1971-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী শহীদ মিনার ধ্বংস করে। 1973 খ্রিস্টাব্দে সরকার এটি পুনরায় নির্মাণ করে। দেশের বাইরে প্রথম শহীদ মিনার যুক্তরাষ্ট্রের ওল্ডহ্যামে 1997, লন্ডনে 1999 এবং টোকিওতে 2005। বাংলাপিডিয়া। বাংলাদেশের বাইরে 19 মে 1961 আসামের শিলচর রেল স্টেশনে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। এই ঘটনায় 11 জন শহীদ হয়েছিলেন। বাংলাদেশের ভূখণ্ডের বাইরে বাংলাকে আধা সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয় আসামের বাঙালি অধ্যুষিত 3টি জেলাতে। বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে সিয়েরা লিওনে। সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায় তমদ্দীন মজলিস। তমদ্দীন মজলিসের রাষ্ট্রভাষা সংক্রান্ত পুস্তকটির নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এটি ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য কয়েকজন নারী: নাদিরা চৌধুরী, হামিদা রহমান, রহিমা খাতুন, সালেহা খাতুন, হাজেরা মাহমুদ, জবেদা খাতুন চৌধুরী, লিলি চক্রবর্তী, শামসুন নাহার, রওশনারা, বাচ্চু, সুফিয়া, ইব্রাহিম সহ অনেকে। বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত ঢাকা সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি ভবনের পাশে। ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর এস.এম. হোসাইন। সচিবালয়ে কর্মরত ভাষা শহীদের নাম আব্দুল সালাম। সচিবালয়ে কর্মরত ভাষা শহীদের নাম আব্দুল সালাম। বাংলাকে আরবি হরফে প্রচলন করার উদ্যোগ গ্রহণ করেছিলেন খাজা নাজিমুদ্দিন। 1947 সালে তমদ্দীন মজলিসের সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানের জন্য এবং উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার বিরোধিতা করা হয় শিক্ষামন্ত্রী ফজলুল হকের উদ্যোগে আয়োজিত পাকিস্তান এডুকেশনাল কনফারেন্স। পূর্ব পাকিস্তানের স্টুডেন্টস লীগের জন্ম 1948 সালে। প্রথম সভাপতি কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। পূর্ব পাকিস্তানি স্টুডেন্টস লীগ গঠনের মূল লক্ষ্য ছিল মুসলিম লীগ সরকারের অ্যান্টি বেঙ্গলি পলিসির বিপক্ষে
প্রতিরোধ গড়ে তোলা। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার জন্য স্টুডেন্টস অ্যাকশন কমিটি ধর্মঘটের ডাক দেয় 11 মার্চ 1948। 1948-52 এর ভাষা আন্দোলনের সময়কাল প্রতি বছর ভাষা দিবস বলে একটি দিন পালন করা হতো। সেই দিনটি ছিল 11 মার্চ। মুখের ভাষা ছিল উর্দু। বাংলাকে আরবি হরফে প্রচার করার উদ্যোগ গ্রহণ করেছিলেন খাজা নাজিমুদ্দিন। ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস.এম. হুসাইন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় লাইব্রেরি হলে মৌলানা ভাসানীর নেতৃত্বে 40 সদস্যের সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ গঠিত হয়। চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল, ঘেটুপত্র কুমড়া চলচ্চিত্রের পরিচালক হুমায়ুন আহমেদ, মাটির ময়না চলচ্চিত্রের পরিচালক তারেক মাসুদ, জীবন থেকে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জহির রায়হান, বিএফডিসি প্রতিষ্ঠা 1958 সালে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চাকায় নির্মাতা মুর্শিদুল ইসলাম। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র লাল সালু এর পরিচালক তানভীর মোকাম্মেল। পাকিস্তান গণপরিষদ বাংলাকে অন্যতম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় 9 মে 1954। জাতীয় পরিষদ উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় 16 ফেব্রুয়ারি 1956। ভাষা আন্দোলনের প্রথম সংকলন 21 ফেব্রুয়ারি। গ্রন্থের সম্পাদক হাসান হাফিজুর রহমান। কি খেলা? হ্যাঁ, টিস্যু এটা বন্ধ করে এটা খোলেন, তাহলে পাবেন। আচ্ছা, পাইছেন? এইটা নাই শেষ। পাকিস্তান গণপরিষদ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় 9 মে 1954। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়ছে লতাটা। ভাষা আন্দোলনের প্রথম সংকলন 21 ফেব্রুয়ারি। গ্রন্থের সম্পাদক হাসান হাফিজুর রহমান। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়ছে লতাটা, খোকা তুই কবে আসবি? পঙ্ক্তির রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ। 1947 খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 4,40,00,000। উর্দু বনাম বাংলা বিতর্ক প্রথম ওঠে 1906 খ্রিস্টাব্দে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় তমুদ্দিন মজলিস। রাষ্ট্রভাষা বাংলার পক্ষে বলেছিলেন এমন দুজন সাহিত্যিকের নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও আবুল মনসুর আহমেদ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1947 সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। গণপরিষদে বাংলাকে সরকারি কাজে ব্যবহারের দাবি করেছিলেন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। তার এ প্রস্তাবকে স্বাগত জানান সংসদ সদস্য প্রেমহরি বর্মন, ভূপেন্দ্র কুমার দত্ত এবং শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিরোধিতা করেছিলেন তমিজউদ্দিনের নেতৃত্বে মুসলিম লীগের সদস্যরা। দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় 1948 সালে। আহ্বায়ক ছিলেন শামসুল আলম। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রথম ধর্মঘট পালিত হয় 1948 11 মার্চ। জিন্নাহ রেসকোর্স ময়দানে ভাষণ দেন 21 মার্চ 1948। তিনি বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পূর্ব বাংলা ভাষা কমিটির নেতা ছিলেন মৌলানা আকরাম খান। পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। খাজা নাজিমুদ্দিন ভাষণে বলেন 27 জানুয়ারি 1952। ঢাকা ময়মনসিংহ অঞ্চলে ঐতিহ্যবাহী নৃত্যের নাম জানি আমার পায়ে রক্তে রাঙানো। বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্প অলোক রায়, শ্রেষ্ঠ কার্টুনিস্ট রনবী রফিকুন্নবী, বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী, বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন। প্রখ্যাত 3 কন্যা ছবিটি এঁকেছেন কামরুল হাসান মনপুরা 70, একটি চিত্রশিল্পের নাম। বাংলাদেশের যে সঙ্গীতজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছিলেন উস্তাদ আয়াত আলী খান। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পল্লীগীতির গায়ক আব্বাস উদ্দিন ও আব্দুল হালিম। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী। সংস্কৃতি হলো প্রত্যেক মানুষের ব্যক্তিগত আচরণের সমষ্টি। বাংলাদেশের সর্বজনীন স্বীকৃতি প্রাচীন সংস্কৃতির ধারা হলো
বৈশাখী মেলা, পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে 30 নভেম্বর 2016। বাংলাদেশের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খান, তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। মরমী কবি হাসান রাজা, বাউল সম্রাট লালন শাহের গানের বিষয়বস্তু দেহতত্ত্ব। লালনে আখড়া অবস্থিত কুষ্টিয়া, বাউলের গানের বিশেষত আধ্যাত্মিক বিষয়। দানবীর হিসেবে খ্যাত হাজী মোহাম্মদ মহসিনের জন্ম 1732 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের প্রথম শহীদ বাঙালি তিতুমির। তিতুমিরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। তিতুমির আন্দোলনে সংগঠিত হয় নারিকেলবাড়িয়া বাঁশের কেল্লা কেন্দ্র করে। বাঁশের কেল্লা ধ্বংস হয় ও তিতুমির শহীদ হয় 1831 সালে। পরীক্ষা চিন্তা করে পড়বি। সতীদাহ প্রথার বিলাপ সাধনা করা হয় 1829 সালে। আইটি প্রবর্তন। উপমহাদেশের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে যে চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, জোয়ান বক্স খান। তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র। বারাসাত বিদ্রোহ 1800। তো মাটি দিতে পারবেন? মাটি দিতে পারবেন? মাটি ভালো হইল, কটা ভালো হইল, কটা দিন না পারবেন কিনা সেটাই বলতেছি। হ্যাঁ, আপনি এখানে নিয়ে আসলে এখানে না, ওখানে খালি বললেই হবে। ঠিক আছে। খুলে তার কাছে ছুটি পারলাম না দেখা। নাম কি? আওয়াল। লিটল লিটল গেছে।